5 মিনিটে একটা উদাহরণ দিব, রব আপনাকে আমাকে কত ভালোবাসেন। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার বান্দিকে ভালোবাসে বিদায় আসমানটা আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছি। আমার বান্দা বান্দিকে ভালোবাসে বিদায় জমিনটা সুন্দর করে সাজিয়েছি। আমার বান্দা বান্দিকে ভালোবাসে বিদায় আমার বান্দাকে আমার বান্দিকে সুন্দর করে সাজিয়েছি। এমন প্রশ্ন হইতে পারে, হুজুর আমাকে কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন। হাদিস শোনেন, ইন্নালি আইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আপনি আমি দেখতে পারেন, অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের পাও নাই, অনেক মানুষের চক্ষু আছে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি এমন একজন সত্তা বান্দা তোমাকে সুন্দর দেখার জন্য যেই জায়গায় চক্ষু দিলে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে, ভালো বলবে। যেই জায়গায় হাত দিলে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে, ভালো বলবে। যেই জায়গায় পা দিলে দুনিয়ার মানুষ ভালো বলবে, ভালো দেখা যাবে। আমি আল্লাহ তাআলা সেই জায়গায় সেই জিনিসটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যত নাজ নেয়ামত দেখতে পারো বান্দা, সব কিছু তোমার জন্য দিয়ে দিলাম। দুনিয়ার যত মাখলুকাত আছে সব মাখলুকাত বান্দা বান্দি তোমার জন্য আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। যত মাখলুকাত আছে সব মাখলুকাত তোমার তাবেদারি করবে। আমার সবচেয়ে বড় কথা হলো, রব্বে কারীম বলে, বান্দা শুধুমাত্র কেবলমাত্র তোমার কপালটা আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় আবুদিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যত নাজ নেয়ামত আছে, এই নাজ নেয়ামতের শুকরিয়া দুনিয়ার কোনো মানুষ, আল্লাহ পাক যদি হিসাব চান, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এই নাজ নেয়ামতের হিসাব দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যে কথা বলতেছি, আল্লাহ তাআলা যে জবানটা দিয়েছেন, 1 সেকেন্ডের মধ্যে জবানটা বন্ধ করতে পারেন কি পারেন না? বললাম লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ তাআলা চাইলে সময়টা এখনই শেষ করে দিলে যে নিঃশ্বাস ভিতরে ঢুকেছে আর বাহিরে হওয়ার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? যেই নিঃশ্বাস বাহিরে বাইরে হয়েছে সেই নিঃশ্বাস ভিতরে প্রবেশ করার আর কোনো ক্ষমতা নেই, কারণ এটা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তো সেই রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বান্দা বান্দি দুনিয়াতে পাঠাইলাম, এই বান্দা বান্দি যখন শয়তানের ওয়াসওয়াসার কারণে আমার মসজিদ থেকে দূরে থাকে, আমার নবীর ঘর মাদ্রাসা থেকে দূরে থাকে, দ্বীনি কাজগুলো থেকে দূরে থাকে, কোরআনকে মহব্বত করে না, নবীর হাদিসকে মহব্বত করে না, উলামায়ে কেরামদেরকে মহব্বত করে না, এই জন্য আপনার আমার মালিক মহান আল্লাহ তাআলা তিনি বলেন, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দি এত সুন্দর করে তোমাকে বানিয়েছি, যখন মসজিদে আসবা আমার দরবারে সিজদা করবা, তোমার কাছে যেমন কোনো হিসাবে নিব না। যারা মসজিদে আসে না তাদের কাছ থেকে সময়টা অতিবাহিত হয়ে যাবে, যারা মসজিদে আসে তাদের কাছ থেকেও সময়টা অতিবাহিত হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একজন সত্তা, বান্দা বান্দিকে ছাড় দেব কিন্তু ছেড়ে দিব না। এই পৃথিবীতে যত বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, সবাইকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছি।